এরপর নাটক শুরুর কবিতা অনুপ কুমার বিশ্বাস ও সুমন বিশ্বাস প্রস্তুত থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ এই হৈমত্তিক কাব্য সন্ধ্যায় উপস্থিত সকল গুণীজনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন কবি অভিক রায় রচিত শ্রুতি নাটক শুরুর কবিতা। পরিচালনায় শ্রী সোমেশ নাথ, চরিত্রায়নে অনুপ কুমার বিশ্বাস, সুমনা বিশ্বাস। শুরু করছি নাটক শুরুর কবিতা। হ্যালো হ্যালো, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। কিন্তু আপনি কে বলছেন? আমি সুপ্রভাত। আরে হ্যাঁ, সুপ্রভাত, গুড মর্নিং। কিন্তু আমিটা কি? আপনার নাম কি? আরে আমার নামই তো সুপ্রভাত, সুপ্রভাত চ্যাটার্জি। ও, তা সাত সকালে যদি কেউ ফোন করে সুপ্রভাত সুপ্রভাত করে, লোকে আদৌ বুঝবে কি এটা নাম? কি চাই? আপনি সুপর্ণা ভট্টাচার্য তো? আসলে একটা দরকারে আপনাকে ফোন করছি। আমি সুপর্ণা। কি দরকার বলুন? আসলে হয়েছেটা কি? দাঁড়ান দাঁড়ান, একটু হোল্ড করুন, একটু সিগারেটটা ধরিয়ে নিই। হ্যাঁ বলুন, কি দরকার? আপনি সিগারেট খান? না, আমি সারা খান। মানে এটাই, আমি সিগারেট খাই না জয়েন্ট খাই সেটা আপনার জানার প্রয়োজন আছে কি? সো কাম টু দ্য পয়েন্ট, কি দরকার? আসলে আপনার বাবা আর আমার বাবা দুজনেই একই জিমে যোগা করেন, আর ওখান থেকেই বন্ধুতা ওই গাঢ় হয়েছে এই 6 মাসে। আপনি তো কলকাতায় থাকেন না, তাই জানেন না গতকাল সন্ধ্যাবেলায় ওনারা হঠাৎ ডিসাইড করেছেন যে আপনার সাথে আমার বিয়ে দেবেন। বিয়ে? হ্যাঁ। মানেটা কি? বাবা আমাকে একবারও? হ্যাঁ, করেছিলেন। আমি গতকাল সন্ধ্যাবেলা বহুবার ফোন করেছিলেন, আপনি ফোনটা তোলেননি। ও, আসলে কাল একটা কলিগের বার্থডে ছিল। আই ওয়াজ টোটালি আউট ম্যান। বাই দ্য ওয়ে, হু গেভ ইউ মাই নাম্বার? বাবা? না, চুরি করেছি আপনার বাবার ফোন থেকে। আর তাই আজ সকালে আপনার বাবা ফোনটা করার আগেই আমি আপনাকে ফোনটা করে ফেললাম। ফোন করার কারণ? বিয়েটা না আমি করতে পারবো না। হোয়াট? আপনি এমন করছেন যেন আই অ্যাম বেগিং অন মাই নিজ ইন ফ্রন্ট অফ ইউ। আসলে আমি আপনার বাবার মুখের ওপর না কথাটা বলতে পারিনি কাল। আর তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে ওয়েট, ইউ স্টপ মি। আমার প্রোফাইলে কি? ওই যে 17 নম্বর প্রোফাইল পিকে 3টে হার্ট সাইনের সঙ্গে যে ছেলেটার সাথে আপনার ছবি আছে, তাকে আমি ওই কলেজে থাকাকালীন না হেভি পিটিয়েছিলাম। ওটা আপনার বয়ফ্রেন্ড? নিতিন? নো ওয়ে। একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের। 1 মাস যেতে না যেতেই বলে কি না, যাক বাদ দিন, দিয়েছি ব্লক করে। ছবিটা অনলাইনে করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এই ফোন করার এটাও একটা কারণ। যদি বয়ফ্রেন্ড হতো বলতাম এক্ষুনি ব্রেকআপ করতে। তা আপনি ওকে পিটিয়েছিলেন কেন? আর কলেজে থাকাকালীন মানে? আর ইউ এ ডক্টর? হ্যাঁ, আরে 3rd ইয়ারে পড়ার সময় we tried to touch Peckham in a... হু ইজ পেখম? গার্লফ্রেন্ড? ও, যার জন্য আপনি বিয়েটা করতে পারবেন না? আরে নো, she is not my girlfriend anymore. তাহলে বিয়েটা না করার কারণ কি? ধুস, এভাবে হয় নাকি? হ্যাঁ, চিনি না, জানি না, জন্মে দেখিনি, যার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়ে যাবে আর আমি বিয়েটা করে নেব, তাই হয়? একদম ঠিক কথা। আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা কথা বলি? হ্যাঁ, বলুন। আপনার ডান গালের কাটা দাগটা না চরম। মানে মানে কি করে? ও, স্টক কি শুধু আপনি করতে পারেন? আমি করতে পারি না? ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি, আপনি বর্তমানে একটি সরকারি হসপিটালে আছেন।
FB এর রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড, 3টে প্রোফাইল পিক। নিজেও কবিতা লেখেন, কিন্তু দুঃখিত, যে কটা পড়লাম না একটাও পোষায়নি। শুনুন, কবিতা নিয়ে কোনো কথা হবে না। আর হ্যাঁ, আমি রীতিমতো ওগুলো নিয়ে চর্চা করি। আহা, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনে, সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। মানে আপনি এই জাজমেন্টাল লোকদের না আমি একদম জাস্ট সহ্য করতে পারি না, বুঝলেন? আর আপনি একজন ডাক্তার হয়ে বাবা ফোন করলে আমি যা বলবার বলে দেবো। রাখছি। এই হ্যালো হ্যালো, বলুন। আই এম এক্সট্রিমলি সরি। এই বলছি যে নয়ডাতে কাছাকাছি ভালো কফি শপ আছে যেখানে বসে কিছুক্ষণ আড্ডা মারা যাবে? আপনি ফোনটা রাখতে পারেন। হ্যাঁ বলছি তো, সরি। আসলে কবিতার নিন্দেটা না আমি ঠিক নিতে পারিনি, তাই ওভাবে বলে ফেলেছে। ও, আপনি খারাপ কবিতা লিখবেন আর সেটাকে আমাকে ভালো বলতে হবে? মামা বাড়ির আবদার। ও হ্যাঁ, এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই তো সহ। বেশ, কফি শপের অ্যাড্রেস ওখানেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, আসার সময় না মনে করে ভাস্কর চক্রবর্তীর কবিতা সমগ্রের 2য় খণ্ডটা সাথে আনবেন তো। ওটা আমি হারিয়ে ফেলেছি আর এখানে পাওয়াও যাচ্ছে না। আর আমি টাকাটা পেটিএম করে দেবো। কেন গিফট হিসাবে দিতে পারি না? শীতকাল কবে আসবে সুপর্ণা? কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত ঝরঝর করে মুখস্থ বলতে পারলে বাকিটা ভেবে দেখব। নাও, বাই। উফ, কি সাংঘাতিক। কিছু বললে? না না না, কিছু বলিনি। এই দেখা হবে কফি শপে। টাটা, বাই। নমস্কার। শ্রদ্ধেয় স্যার ও ম্যামকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত সবাইকে আমার ভালোবাসা। আমাদের আজকের শ্রুতিকাব্য কোলাজ তুই চল, প্রযোজনা আবাসা একাডেমি, প্রশিক্ষণে শ্রী সোমেশ নাথ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রুতিকাব্য কোলাজ তুই চল। উঠে পড়, বেলা হয়ে গেছে। সত্যি দিদি, আজকালকার বউদের লজ্জা নেই। শাশুড়ি ঘুম থেকে উঠে বসে আছে, কোন লজ্জায় দরজা বন্ধ করে ঘুমিয়ে আছিস? না না, ও কথা বলো না, মেয়েটার একটু ঘুমের দরকার। ছেলেকে বলবে বৌমা যেন রোজ ভোরবেলা উঠে পড়ে। আমি তো ওদের বলেছি রবিবার তোরা তাড়াতাড়ি উঠবি না। ও দিদি, এতদিন তো সংসারে সব করলে, এবার বৌমাকে সংসারের দায়িত্ব নিতে বলো। মৌ এখনো ছোট, আমি থাকতে ওকে সংসারের দায়িত্ব নিতে হবে না। এত ভালোবাসা থাকবে তো? দিদি, সাত সকালে কি সব কথাবার্তা বলুন তো? গুড মর্নিং, কেমন আছেন আন্টি? ও চা খাবি তো? বস, চা নিয়ে আসি। দিদি আপনিও বসুন, চা নিয়ে আসছি। তুমি যাচ্ছ কেন? এই তুমি যাও, চা নিয়ে এসো। না, আমিই চা নিয়ে আসছি। শোনো, একটা কথা বলি, শাশুড়িকে সেবা যত্ন করবে, বউদের এগুলি করা উচিত। আচ্ছা আন্টি, আপনার মেয়ে আছে না? হ্যাঁ, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছে। তা সে কেমন আছে? সে বোধহয় খুব কষ্টে আছে। এ কি কথা বলছো? আমার মেয়ে কষ্টে থাকবে কেন? বাহ, দারুণ ব্যাপার। আপনার মেয়ে ভালো আছে। আপনার মেয়ে শাশুড়ি সেবা যত্ন করে পরিবারের সবার মন জয় করে চলে।
আমার মেয়ে শাশুড়ির সেবা করবে কেন? জামাই মেয়েকে কিছুই করতে দেয় না। চা এনেছি। মৌ চা নে। দিদি আপনিও চা নিন। যাই, আমি এবার সকালে জল খাবারটা করি। বৌমা, তুমি জলখাবারটা তৈরি করো, আমি তোমার শাশুড়ির সাথে বসে গল্প করব। না না, মৌ তুই এখানেই বস। সারা সপ্তাহ প্রচুর ধকল যায়। আর শোন, রান্নাঘরের কাজটাই তোর না, অফিসের কাজটাই তোর। আন্টি, আপনার জামাই তো খুব ভালো, তাই না? হ্যাঁ, ভালো মানে আমার মেয়েকে তো জামাই কিছুই করতে দেয় না। আপনার মেয়ে নিশ্চয়ই চাকরি করে, তাই জামাই সংসারে কাজ করতে দেয় না। মৌ চুপ কর, সকালবেলা এসব কথাবার্তা ভালো লাগে না। দিদি, তোমার বৌমার খুব কথা, আমার মেয়ের সংসারের খবর নিচ্ছে। আপনি বা সাত সকালে লোকের বাড়ি এসে উপদেশ দিচ্ছেন কেন? ও দিদি, তোমার ভালোর জন্য তো বললাম, তুমি কিছু বলো তোমার আদরের বৌমাকে। আপনি এসেছেন, চা জল খান, গল্প করুন, আমার বৌমাকে নিয়ে বললেন কেন? মানে কিছু মানুষ এরকম হয় যারা অন্যকে সুখী দেখতে পারে না। হ্যাঁ, আমি তো কোনোদিনই আপনার জামাই নিয়ে কোনো কথা বলি না, কারণ আমি অন্যকে নিয়ে আলোচনা করা পছন্দই করি না। দিদি, চাকরি করা বউ এনেছো, তুমিও আধুনিক হয়ে গেছো। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় দিদি, তাহলেই তো সমস্যার সমাধান। তাহলে এবার শীতে তো তোমার পিঠে পায়েস খাওয়ার হবে না। আন্টি, আমরা যেদিন পিঠে পায়েস করব আপনাকে ডেকে নেবে। না না, আবার আমাকে ডাকার কি দরকার, তোমরাই করে নিও। আপনাকে কিছুই করতে হবে না, পিঠে পায়েস খাওয়া নিমন্ত্রণ রইল। আসবেন কিন্তু। তোমার শাশুড়ির হাতের পিঠে পায়েস, সে না হয় একবার আসবো। শীতের পায়েস, পিঠে আর বড়দিনের কেক সব কিছুই আমি বানাবো, আসবেন কিন্তু। তুমি বানাবে? কেন আন্টি, চাকরি করি বলে কি পিঠে করতে পারবো না? খেজুর গাছ থাকলে রস আর গুড়টাও খাইয়ে দিতাম। বাবা, এ কি মেয়ে! আচ্ছা, আপনার সমস্যা কোথায় বলুন তো? মৌ শোন, একটা কবিতা বলি, তোদের শোনা দরকার। তুই চল, তুই নিজের খোঁজে বেরিয়ে পড়। কিসের জন্য হতাশ তুই? তুই চল, তোর অস্তিত্বের সন্ধানে আবহকাল। তোকে জড়ানো শৃঙ্খল সব, ভাবিস না ওদের বস্ত্র তুই। শৃঙ্খলদের গলিয়ে নিয়ে বানিয়ে ফেল অস্ত্র তুই। তুই নিজের খোঁজে বেরিয়ে পড়। কিসের জন্য হতাশ তুই? চরিত্র যখন পবিত্র তোর, তাহলে এই দশা কেন? পাপীদের সেই অধিকার নেই, নেবে তারা পরীক্ষাতে। জ্বালিয়ে ভস্য কর ওদের, যারা ক্রূরতার জাল বিছিয়েছে। তুই আরতির দীপশিখাত নোস, তুই তো ক্রোধের লাল মশাল। তুই নিজের খোঁজে বেরিয়ে পড়। ওড়না উড়িয়ে ধ্বজা বানা, আকাশ কাঁপবে বারংবার। তোর ওড়না যদি মাটিকে ছোঁয়, তাহলে হবে হবে ভূমিকম্প। তুই নিজের খোঁজে বেরিয়ে পড়। কিসের জন্য হতাশ তুই? তুই চল, তোর অস্তিত্বের সন্ধানে আবহকাল। শুনলেন তো আন্টি, মানি কবিতার মাধ্যমে কত সুন্দর করে বুঝিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আজকালকার মেয়েরা নিজের অস্তিত্ব বজায় রাখতে পরিবারের অস্তিত্বের কথাই ভুলে যায়। দিদি, আমার বিশ্বাস যে নিজের অস্তিত্ব রক্ষা করে সে কখনোই পরিবারের অস্তিত্ব নষ্ট করে না। ঠিক বলেছো, ঠিক বলেছো মানে। আসলে আন্টির তো ছেলে বউ নেই, তাই জানে না অন্য বাড়ির মেয়েকে কিভাবে নিজের করে নিতে হয়। আমি তো এ বাড়িতে এসে আরেকটা মা পেয়ে গেছি। আমিও তো একটা মেয়ে পেয়েছি। আমরা মেয়ে মেয়ে দুজনে যেন সকলের অস্তিত্ব বজায় রাখতে পারি। থাক বাবা থাক, আর কিছু বলবো না। দেখি কতদিন মা মেয়ের এত ভালোবাসা থাকে। আমি আসছি। দিদি, এইভাবে কথা বলবেন না।
আপনার মেয়ে ভালো আছে তাই আপনি কত খুশি, তেমনি মৌ যাতে ভালো থাকবে আমি তো সেটাই দেখব। ঠিক বলেছ মানিক, তোমার ভাবনা চিন্তার তুলনা হয় না। চেষ্টা করলে আমরা সব পারি। নিশ্চয়ই পারি, আমরা নারী। আমরা দশভুজা, আমরা সব পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা সব পারি। আমরা সব পারি। আমরা সব পারি। We shall